দেখো বন্ধুরা, সকাল সকাল একটা আবার এসএসসি রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। খুব মর্মান্তিক ভিডিও। আমরা সোমবার দিন রায় বেরোনোর পর আমরা যা শুনেছিলাম যে ওএমআর শিট আবার পুনর্মূল্যায়ন হবে এবং পুনর্মূল্যায়নের পরে আবার নতুন প্যানেল বেরোবে, নতুন নিয়োগ হবে। কিন্তু আজ যে বিভিন্ন নিউজ চ্যানেলে যে খবরগুলো আসছে খুবই মর্মান্তিক। দেখো এখানে এবিপি নিউজ কি নিউজ দিয়েছে দেখুন একবার। দেখো 16 এর এসএসসি নিয়োগে পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়নের কোনো জায়গা নেই। এই খবরটা ছিল এবিপি আনন্দের হেডলাইন। দেখো আনন্দবাজার কি লিখেছে, আনন্দবাজার এখানে আবার দেখো আনন্দবাজার পত্রিকা কি লিখেছে, বাড়ির কাছে বদলির জন্য স্কুলের চাকরি ছেড়ে ফের 2016 সালের পরীক্ষায় পাশ, বাতিল তালিকাতে তারাও। তখন দেখো আমরা এবিপি আনন্দের খবরে আমরা নজর রাখি। 16 এর এসএসসির নিয়োগের পুরনো ওএমআর শিটের পুনর্মূল্যায়নের কোনো জায়গা নেই ব্যাখ্যা আইনজীবীদের একাংশের। পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়নের কোনো জায়গায় নেই অর্ডারে। এটা কিন্তু বন্ধুরা খুব ভয়ানক। যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তাদের জন্য খুব ভয়ানক, তাদের জন্য ভীষণ খারাপ লাগছে যে এই নিউজটা এখনও আমরা পুরোপুরি নিউজটা পাইনি। সংবাদ মাধ্যমে যা নিউজ পেয়েছি তারই আমি বলছি। যদি পুনর্মূল্যায়ন না হয় তাহলে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাবে। দেখে নাও তাহলে পুনর্মূল্যায়ন না হলে কি উপায়ে নতুন করে প্যানেল আসবে বা শূন্য পদ কী করে নিয়োগ হবে, তো দেখে নিই কী লিখেছে এখানে। দেখো এখানে কি বলছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কলকাতা হাইকোর্টের রায়ে নতুন ব্যাখ্যা আইনজীবী মহলের একাংশের। মঙ্গলবার শোনা গেল এসএসসি 2016-এর পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সোমবার কলকাতা হাইকোর্টে রায় প্রকাশের পরেই ওই দিন রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন 2016 সালের 25,773 জনের নিয়োগ বাতিল হয়ে গেছে। ওএমআর শিটও বাতিল হয়েছে, এমনকি পুরো ওএমআর শিট পুনর্মূল্যায়নের কোনো জায়গা নেই। দেখুন এই নিউজটা কিন্তু এবিপি আনন্দ দিয়েছে, আমরা কোনো কিছুই বলছি না। এইটা পুনর্মূল্যায়ন না হলে কিন্তু যারা যোগ্য প্রার্থী আছে তাদের জন্য খুব খারাপ খবর। এটা কিন্তু ভীষণই খারাপ খবর যোগ্য প্রার্থীদের জন্য। অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল হোক সেটা আমরাও চাই, কিন্তু যোগ্য প্রার্থীদের বাদ পড়ুক আমরা চাই না। খুবই মর্মান্তিক একটা ঘটনা, তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক কোশ্চেন। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। লক্ষণীয় বিষয় হলো এক্ষেত্রে কারো বয়স পেরিয়ে গেলে তিনি নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এইটা কিন্তু আরেকটা ভয়ানক বিষয়, যাদের বয়স পেরিয়ে গেছে তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না। এটাও কিন্তু যোগ্য প্রার্থীদের জন্য একটা ভীষণই খারাপ খবর, যেটা এবিপি নিউজ লিখছে। সবশেষে যে ব্যাখ্যা আজ এসেছে তাতে বলা হয়েছে 2016 সালের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে। এবার পুরোপুরি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। সেই নিয়োগ প্রক্রিয়া যে আইন মেনে করা দরকার সে আইন মেনেই করতে হবে। ওই সময় পর্যন্ত যত শূন্যপদ থাকবে সেই শূন্যপদের জন্যই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। মানে 2016 সালে যত ভ্যাকান্সি বেরিয়েছিল সেই ভ্যাকান্সির ওপরে কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং কিন্তু চাকরি প্রার্থীদের কিন্তু আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। এবিপি আনন্দের কথায় আমরা শুনতে পাচ্ছি। তো এই গেল এবিপি আনন্দের কিছু টপিক। এবার দেখি আমরা আনন্দবাজার পত্রিকায় কী বলছে। দেখো, বাড়ির কাছে চাকরি করার জন্য নতুন করে কিন্তু 2016 সালের এসএসসি পরীক্ষায় বসেছিল এবং তারা ভালো র্যাঙ্ক করে কিন্তু তারা কিন্তু বাড়ির কাছে এসেছিলো, তাদেরও কিন্তু চাকরি কিন্তু এখন বাতিলের তালিকায়। দেখো, বাড়ির কাছে বদলির জন্য স্কুলের চাকরি ছেড়ে ফের 2016 সালের পরীক্ষায় পাশ। স্কুলে চাকরি করছিলেন তারা, কিন্তু চেষ্টা করেও বাড়ির কাছের স্কুলে বদলি হতে পারছিলেন না তারা। পাশ গ্র্যাজুয়েট শিক্ষক থেকে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবে উত্তীর্ণ হলে বাড়ির কাছে পড়ানোর সুযোগ পাবেন। তোমরা জানো যে সমস্ত শিক্ষক মহাশয় প্রাইমারি স্কুলের টিচিং ছেড়ে আপার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলেন 16 সালে, তারাও কিন্তু এর আন্ডারেই পড়ছে কিন্তু। এছাড়াও আরেকটা আপডেট দেখো এসএসসির তরফ থেকে, এখানে TV9 বাংলা কি বলছে, 25,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি বোর্ড। 2016 সালে এসএসসি পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, ফলে মোট 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন এসএসসি। দেখো এখানে বলা হচ্ছে আগামী বুধবারই তারা শীর্ষ আদালতে যাচ্ছেন বলে সূত্র মারফত খবর। আমি বলছি না, TV9 বাংলা বলছে। TV9 বাংলারই একটা হেডলাইন দেখানো আজকে। কি বলছে, কি হবে তাদের ভবিষ্যৎ, ন্যায্য চাকরি প্রাপকদের নিয়ে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। এখানে কিন্তু পর্ষদ সভাপতি কিন্তু ন্যায্য চাকরি প্রার্থীদের নিয়ে কিন্তু অলরেডি বৈঠক করবে, এমনই খবর। চাকরি হারাদের একাংশ যারা নিজেদের ন্যায্য বলে মনে করেন তারা আজ পর্ষদের অফিসে গিয়ে দেখা করেন পর্ষদ সভাপতি
রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজেদের পরিস্থিতির কথা তারা জানান মধ্যশিক্ষা পর্ষদের কাছে। যাই হোক, সমস্ত নিউজ পোর্টাল থেকে আমরা যা জানতে পারছি যে যোগ্য প্রার্থীদেরও কিন্তু এখন নতুন করে পরীক্ষায় বসতে হবে, আবার তাদের পরীক্ষায় পাশ করতে হবে। যাই হোক, এটা খুব মর্মান্তিক। যদি ওই মার্কশিট পুনর্মূল্যায়ন হয় এবং পুনর্মূল্যায়নের যোগ্য প্রার্থীরা যদি আবার পুনরায় চাকরি ফেরত পায়, আমরা সেটাই আশা করি। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে সমস্ত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবেন, এটাই আমরা আশা করি। তাদের মনোবল বাড়াবেন, এখন তাদের পাশে দাঁড়ানোর টাইম। আজকের ভিডিও এতখানি। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা নিউজ দেখে কেউ সাবস্ক্রাইব করবেন না। আমার চ্যানেলটা এডুকেশন রিলেটেড। যদি আপনাদের কারো টেট, আপার প্রাইমারি টিচার সম্বন্ধে যে কোনো বিষয়ে টিউটোরিয়াল দরকার পড়ে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেন আমরা টিচার রিলেটেড সমস্ত বিষয়ে আমরা টিউশন দিয়ে থাকি। এছাড়া রাজ্য সরকারের যে কোনো চাকরি বিষয়ে আমরা টিউশন দিয়ে থাকি ফ্রিতে।